আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান। আজকের ভিডিওটার শুরুই হবে একটা প্রশ্ন দিয়ে। সেই প্রশ্নটা হচ্ছে, আপনার জীবনে কি এমন বিষয় ঘটেছে যে আপনি কোনো একটা কাজ শুরু করেছেন কিন্তু সেই কাজটা আর শেষ করা হয়ে ওঠেনি, বা কোনো একটা পরিকল্পনা করছিলেন, সেই পরিকল্পনাটা আর বাস্তবে রূপ নেয়নি? যদি আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি কখনো এই প্রশ্নের উত্তর কি খোঁজার চেষ্টা করেছেন যে আপনি কেন সেই কাজটা ফেলে রেখেছিলেন? যদি এই প্রশ্নের উত্তর আপনার কাছে না থেকে থাকে তাহলেও সমস্যা নেই। আমি বলে দিচ্ছি যে সেটা আপনি নিশ্চয়ই ভেবেছিলেন যে এই বিষয়টা আরেকটু ভালো হোক, বা এই কাজটা আরো মনের মতো হচ্ছে না, সেজন্য আপনি রেখে দিয়েছিলেন। অর্থাৎ মনোবিজ্ঞানের ভাষায় এই বিষয়টাকে, এই অনুভূতিটাকে বলা হয় পারফেকশনিজম। এই সমস্যাটা আমাদের ব্যক্তিগত জীবনে অনেকেই এই সমস্যাতে ভোগে, যে কোনো কিছু পারফেক্ট না হলে সে অন্য কাউকে সেই বিষয়টা দেখাতে দ্বিধাবোধ করে। সে ভাবে যে আমি যদি কোনো ত্রুটিপূর্ণ বিষয় মানুষের সামনে দেখাই তাহলে তারা আমাকে অযোগ্য ভাববে বা আমাকে দুর্বল ভাববে। তো এই নিয়ে চমৎকার একটা গল্প বলা যেতে পারে। সেটা হচ্ছে, একদা এক কৃষক ২ টা কলস নিয়ে প্রতিদিন তার বাসার প্রয়োজনীয় পানি নিয়ে আসতো কোনো একটা পাহাড়ের চূড়া থেকে। তো সেটা তার বাসা থেকে একটু দূরে। তো যখন সে পানি নিয়ে আসতো কলসে করে, তো একটা কলসের মধ্যে ফাটল থাকার কারণে সেই ফাটল দিয়ে বেশ পানি চুইয়ে চুইয়ে পড়ে যেত, আর বাকি কলসটা সেটা দেখে হাসাহাসি করত। তো এইরকম ভাবে চলতে চলতে যেই কলসটাতে ফাটল রয়েছে সেই কলসটা ভাবলো যে, কৃষক একদিন বলল যে, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার জন্য তোমার পরিশ্রম আসলে বৃথা যায়। তখন কৃষক হাসলেন এবং বললেন যে, আগামী দিন যেদিন আমরা পানি নিয়ে আসতে যাব তুমি একটা বিষয় লক্ষ্য করবে। তো যথারীতি পরের দিন পানি নিয়ে আসতে গেল এবং কৃষক ফাটা কলসটাকে তার রাস্তার এক পাশ দেখিয়ে বলল যে, এই রাস্তার পাশটাতে তুমি কি দেখতে পাচ্ছ? তো তখন ফাটা কলসটা বলল যে, এখানে আমি ফুল গাছ দেখতে পাচ্ছি। তো বলল যে, তোমার কি মনে হয় যে এই রাস্তার এই পাশে ফুল নেই কিন্তু এই পাশে ফুল আছে কেন বলো তো? তখন বলল, আমি জানি না। বলল যে, আমি জানি যে এই পাশে আমার যে কলসটা থাকে সেটা দিয়ে পানি পড়ে যায়। তো আমি সম্পূর্ণ রাস্তা জুড়ে এখানে কিছু বীজ দিয়ে রেখেছিলাম। তো পরবর্তীতে যখন তোমার থেকে পানি সেখানে পেয়েছে, বীজ থেকে চারা হয়েছে এবং চারা থেকে একসময় ফুল হয়েছে। তো এই গল্পটা চমৎকার একটা শিক্ষণীয় গল্প ছিল। কারণ আমাদের জীবনে কখনো কখনো অপূর্ণতাই আমাদের পূর্ণতা দেয়। ওই কলসটা যদি ফাটা না থাকতো তাহলে কিন্তু সেখানে চারাও হতো না বা বীজও হতো না। এইজন্য আমার মনে হয় যে পারফেকশন নিয়ে আসলে ওভার থিংকিং করে লাভ নেই। আমরা যেমন আসলে তেমন আমাদের সর্বোচ্চ চেষ্টা করাটাই আমাদের জন্য উত্তম। হ্যাঁ, তবে একটা প্রশ্ন আসতে পারে যে, তাহলে কি আমরা পারফেক্ট হতে চাইবো না? অবশ্যই হতে চাইবো। কিন্তু এই যে পারফেকশনের একটা মানে ২ টা মাপকাঠি আছে বা ২ টা ক্যাটেগরি আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ফলাফলের জন্য পারফেক্ট হিসাবে কোনো কিছু দাঁড় করানো। আরেকটা হচ্ছে, গতদিন আমি যেটা করেছি সেই ত্রুটিগুলো বর্তমানে শুধরে তার থেকে বেটার ভার্সন তৈরি করা। তো ১ম টা, অর্থাৎ যেই পারফেকশন আপনাকে থামিয়ে দেয়, ভালো একটা ফলাফল না পেলে আপনি সন্তুষ্ট হতে পারেন না, সেই পারফেকশন আপনার জন্য ক্ষতিকর বা রেড ফ্ল্যাগ। আর যেই পারফেকশন আপনাকে মানে দিনে দিনে উন্নতি করে, অর্থাৎ গতকালকে থেকে আজকের আপনার বেটার ভার্সনটা তৈরি করে, সেই পারফেকশনটাই আসলে আপনার দরকার। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো কথা নিয়ে।